5টি এমন কাজ যা তোমার অজান্তেই তোমাকে গরিব করে দিচ্ছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, চলো শুরু করি। তোমার প্রতিদিনে এমন কিছু কাজ যেগুলো তোমাকে আস্তে আস্তে গরিব করে দিচ্ছে, কিন্তু তুমি ভাবো আরে এগুলো তো একেবারে নর্মাল ব্যাপার। এক নম্বরেই রয়েছে হুটহাট কেনাকাটা। ধরো তুমি বাজারে গিয়েছো ডিম কিনতে, কিন্তু হঠাৎ দেখলে বাই অন গেট অন ফ্রি চিপস, সুন্দর একটি বোতল আর রঙিন টি শার্ট। তখন তোমার মাথায় আসে আরে এগুলো তো লাগবেই। ফলাফল বাড়ি ছেড়ে দেখছো যে ডিমই আনা হয়নি, কিন্তু তোমার ব্যাগ ভর্তি সবই অপ্রয়োজনীয় জিনিস। সমাধান: কেনাকাটার আগে একটি লিস্ট বানাও। লিস্টে নেই মানে তোমার প্রয়োজনও নেই। 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আয় বাড়ানোর চেষ্টা করছো কিন্তু খরচ কমাচ্ছ না। অনেকেই ভাবে আমি তো বেশি টাকা রোজগার করলে ধনী হয়ে যাব, কিন্তু বন্ধু, যদি খরচের গর্ত ঠিক না করো তাহলে যতই আয় করো না কেন সব গর্ত দিয়ে বেরিয়ে যাবে। যেমন পানি ভর্তি বালতিতে যদি একটা ছিদ্র থাকে, তুমি যতই পানি ঢালো না কেন ওই বালতি আর কখনোই ভরবে না। সমাধান: প্রতি মাসে অন্তত একবার হলেও বসে হিসাব করো কোথায় টাকা যাচ্ছে, সেই হিসেবে তোমার ব্যয় কমাও। 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন। হয়তো মাসে 5 থেকে 6টা অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনের সাবস্ক্রিপশন নিয়ে রাখছো, যেমন নেটফ্লিক্স, ক্যাপকাট ইত্যাদি ইত্যাদি। কিন্তু এগুলো বেশিরভাগই এমন এমন প্রিমিয়াম অ্যাপ যেগুলো তুমি মাসে একবারও ব্যবহার করো না। মাস শেষে তোমার ব্যাংক অ্যাকাউন্ট ঠিকই শুকিয়ে যায়, কিন্তু তুমি নিজেও বলতে পারো না টাকা গেল কই। সমাধান: সাবস্ক্রিপশনগুলোর একটি লিস্ট বানাও, যেটা তোমার প্রয়োজন নেই সেটা কেটে দাও। 4 নম্বরে রয়েছে ছোট ছোট ঋণ। আমরা আমাদের ছোট ঋণগুলোর কখনোই গুরুত্ব দেই না। বন্ধুর কাছে ধার, ক্রেডিট কার্ডের বিল বা দোকানের বাকি, এগুলো সময় মতো পরিশোধ না করলে ছোট মনে হলেও এগুলোর সুদ বা চাপ অবশ্যই বাড়তে থাকে। এটা ঠিক, যেমন ছোট্ট আগুনটি নিভানি কিন্তু পুরো বাড়ি ধরে পুড়ে গেল। সমাধান: আগে ছোট ছোট ঋণগুলো পরিশোধ করো নিজে খরচ করার আগে। 5 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নিজের স্কিল আপগ্রেড না করা। ধরো তুমি 5 বছর আগে যে কাজটি শিখেছো সেই কাজটি এখন পর্যন্ত করে যাচ্ছ, কিন্তু পৃথিবী তো বদলে যাচ্ছে। তোমার নতুন স্কিল বা কাজ না শিখলে অবশ্যই আয় আর বাড়বে না, আর সব জিনিস বা প্রোডাক্টের দাম বেড়ে যাবে, ফলে তুমি পিছিয়ে পড়বে। প্রতি মাসে অন্তত নতুন একটি কাজ হলেও শেখার চেষ্টা করো, যা তোমার আয় বাড়াতে সাহায্য করবে। বন্ধুরা, গরিব থাকা সবসময় ভাগ্যের দোষ নয়, এটি আমাদের অভ্যাসের দোষ। আর আমরা প্রতিদিন ছোট ছোট কিছু অভ্যাসের মাধ্যমে এগুলো পরিবর্তন করতে পারি, যা আমাদের কোনো কষ্ট এবং পরিশ্রম কিছুই হবে না। আমরা নিয়ে আসবো এরকম আরো ভিডিও। তোমরা অবশ্যই আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করো আমার এই চ্যানেলটি।